হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সিকিম, গুড মর্নিং ফ্রম পেলিং। তো আমরা কালকে রাত্রে মানে সারাদিন কালকে রাইড করে রাতে এসে পেলিংয়ে ঢুকেছি অলমোস্ট 9টার দিকে। তাদেরকে অনেকক্ষণ নাইট রাইড করতে হয়েছে। রাস্তা ভালো ছিল, কিছু কিছু প্যাচেস খুব খারাপ ছিল, তো যাই হোক ভালোই বলা যায়। তো এসছি আর এখন সকালবেলা উঠলাম, উঠে আর এর ভিউটা একটু দেখাই। যদিও আকাশটা অতটা ক্লিয়ার না, কিন্তু এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। পেলিং থেকে সেরা ভিউটা পাওয়া যায়, কিন্তু আমাদের কপালটা একটু খারাপ, তাই দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে কভার্ড হয়ে আছে পুরো। তো সকালে ব্ল্যাক টি অর্ডার দিয়েছিলাম, তো ব্ল্যাক টি দিয়ে গেল। সার্ভিস খুব ভালো এখানকার। আমি এই হোটেলটা জৈন গ্রুপসের হোটেল, পেলিংয়ে খুব ভালো, রেট রিজনেবল। তো ঠিক আছে, চাটা ঢালি চাটা খেয়ে নিই। প্ল্যানে কিছু চেঞ্জেস এসছে। মানে আমরা ভেবেছিলাম প্রথমে এখান থেকে বেরিয়ে নর্মাল আমাদের জামা কাপড় পরে বেরিয়ে ছবি তোলার জন্য পাশে এখানে মানে কাছে একদম একটা জায়গা আছে, একটা স্পট আছে, তো ওটা ভিজিট করে আসবো। এসে তারপরে আমাদের গিয়ার্স পরে বেরোবো, কিন্তু কোনো উপায় নেই, কারণ 12টার সময় পুরো চেক আউট টাইম। আমরা একটু লেটই হয়েছে, কারণ কালকে সারাদিন রাইড করেছে, তারপরে শরীর চলেনি, ঘুমতে উঠতে দেরি হয়েছে। তো যাই হোক আমরা এখন বেরোবো। এই পুরো গিয়ার আপ হয়ে গেছে একদম, বেরিয়ে নিয়ে সাইড সিন করে ব্যাক করবো। ওকে, আর কপাল খারাপ থাকলে যা হয়, আকাশে পুরো মেঘ। সরি, তোমাদের কিছু দেখাতে পারলাম না সেই ভিউটা, যাই হোক তবুও ভালো লাগছে। আর এখান থেকে দেখাই, এই উপরে এইখানে তৈরি হচ্ছে পেলিং রোপওয়ে, ঠিক আছে? তো এটা তৈরি হয়ে গেলে আরও ভালো লাগবে, তাই না? তো ঠিক আছে, চলো আবার একদম ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই যে হোটেল আমাদের থেকে বেরোচ্ছি। জৈন গ্রুপ সোনাম চেন। তো বাইক রেডি একদম, লাগেজ সব কমপ্লিট। ঠিক আছে, চলো হয়ে যাই। সো আমরা এখন বেরোচ্ছি, আর এই যে ডান দিকে ফুটবল গ্রাউন্ডে সিএম আসছে, তার জন্য এত ভিড়, এত তামঝাম, এত লোকজন। বাট এখান থেকে রাস্তাটা সোজা হবে না অযোধ্যা ম্যাপে? ওকে ওকে, আমরা কি জিজ্ঞেস করবো? কোথাকার লোকেশন জিজ্ঞেস করবো? কোথায় যাবো আমরা? ওয়ান সেক, বাস ম্যাপ থ্রোস। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি র্যাপ ড্যান্স রুইন্সের রাস্তায়। আমার এই সেকেন্ডারি ফোনটা যেহেতু অনেক দিনের পুরনো, ঠিক করে কাজ করছে না, তো তার জন্য আমরা লোকাল লোকের কাছ থেকে শুনে যাচ্ছি। যদিও গুগলকে ভরসা করা যায় না, এটা আমরা কালকেই টের পেয়েছি। কালকে না, আমি আগেও টের পেয়েছি, কালকে একদম জলজ্যান্ত টের পাওয়া যাকে বলে। আর আজকে যেহেতু এখানে এখানকার সিকিমের সিএম আসতেছেন, তো তার জন্য প্রচণ্ড গাড়ি ঘোড়ার ট্রাফিক আছে, প্রচুর গাড়ি আসা যাওয়া করছে। সো এটা একটা মনেস্ট্রির রাস্তা, এবার একটু দেখতে হবে আমাদেরকে। সো রাস্তা দেখাচ্ছে বাঁ দিকে, কিন্তু এখানে রেস্ট্রিক্টেড লেখা আছে এখানে। এখন বুঝতে পারছি না, লোকজনও দেখা যাচ্ছে না। ভিতরে দেখে আসবো নাকি, শুনে আসবো? ওই লোকজন যাচ্ছে তো দিকে। হ্যাঁ, ওই তো রুইন্সটা। বুঝতে পারছি না তো, বাইকটা রেখে জিজ্ঞেস করে আসি নাকি। তো আমরা এই মনেস্ট্রির ভিতরে এন্টার করলাম। এখানে টিকিট দিতে হলো 50 রুপিস পার হেড, আর হচ্ছে 20 রুপিস করে বাইক পার্কিং। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি। আর রুইন্সটা মনে হয় আর দেখা হলো না, পুরো প্ল্যানটা একদম রুইন্ড হয়ে গেল, বিকজ আমরা প্রথমে যাই হোক ভুলভাল রাস্তা হয়েছে, যাই হোক বোঝার উপায় নেই কোনোভাবেই। আর এই রাস্তাটা দেখো বন্ধুরা, অসাধারণ সুন্দর, জাস্ট দারুণ। এর একটা মনেস্ট্রি যাওয়ার রাস্তা। আর এই ডান দিকে যে ফ্ল্যাগগুলো আছে, এগুলো কি মানে কিছু একটা বলে, আমার ঠিক মনে পড়ছে না এখন, তবে এগুলো শুভ, ভালো। আর এই যে মনেস্ট্রি, এই ওরা প্রচণ্ড খাড়া।
ওকে, তো আমরা চলে এসেছি মনেস্ট্রিতে। এখানে বাইকটাকে পার্ক করে দেবো। আরও ট্যুরিস্ট দেখা যাচ্ছে এখানে। তো আমরা এখন মনেস্ট্রিতে আসলাম। তো যেমন ভিউ দেখলে দারুণ দুর্দান্ত ভিউ এখানকার। এখন ভিতরে ঢোকা বাকি আছে, ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না, কিন্তু ভিতরে অনেক কিছু পুরনো পুরনো জিনিস আছে, সম্ভবত রিলিক্সও কিছু পাওয়া যাবে এখানে। তো এই যে ভিউ এই দিকটা, তারপরে হচ্ছে খুবই সুন্দর। আর এই ফ্ল্যাগসগুলো যে আছে এর কালারটা খুবই সুন্দর। তো এদিকটা এরকম, ফ্রন্টটাও দেখাচ্ছি। তো আমরা এখন মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা প্রচণ্ড খাড়া, সো একদম 1 নম্বর গিয়ারে দিয়ে হালকা হালকা ব্রেক করে নেমে যেতে হবে। তোরা একটু দয়া করলে আমি নামতে পারি। এখন 2 নম্বরে দেওয়া যাবে। তো যে মনেস্ট্রিটাতে গিয়েছিলাম এখানে মোটামুটি 300-400 বছরের পুরনো সব জিনিসপত্র রাখা আছে। তো দারুণ ছিল, অসাধারণ। খুব ভালো লাগলো দেখে আমার, খুবই সুন্দর। আর আমাদের নেক্সট স্টপ হবে খেচুপেরি লেক। खेचुपेरी लेक सीधा। ओके, थैंक यू। ओके, सो खेचुपेरी लेक एखान थेके 27 किलोमीटर देखाচ্ছে, टाइम देखाচ্ছে 58 मिनिट्स, अलमोस्ट एन आवर। আর এইখানে একটা বাঁদিকে একটা ছোট্ট লেক দেখা যাচ্ছে যাওয়ার পথে। রজতদা বলছে যেহেতু আমরা বাইক নিয়ে রাইড করছি তাই আমরা এটাকে লেক বলছি। এটা হয়তো আমাদের ওখানে হয়তো আমরা এটাকে পুকুর, ডোবা অনেক কিছু বলতে পারতাম। তো এটা হচ্ছে পেলিং, এটা লোয়ার পেলিং অ্যাকচুয়ালি। তোমরা লোয়ার পেলিং হয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস হয়ে তারপরে খেচুপেড়ি যাবো, তাই তো দাদা? ওকে, তো বন্ধুরা জাস্ট ভিউটা দেখো একবার। ডান দিকে ফুলগুলো ফুটে আছে, সম্ভবত এগুলো চেরি ব্লসম। অতটা ঠিক আইডিয়া নেই ফুলের সম্পর্কে, কিন্তু এরকম টাইপের সুন্দর ফুল দেখলে আমার মনে হয় যে চেরি ব্লসমই হবে। আর পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট গ্রামগুলো দেখো, খুবই সুন্দর আর এত সুন্দর সাজানো থাকে। তো জায়গা জায়গা জাস্ট অল্প অল্প খারাপ, কিন্তু সামনের ভিউটা বাপরে বাপ, জাস্ট কিছু বলার নেই। আর ও ডান দিকে দেখো, সামনে দেখো, কোন দিকে দেখবো দাপাও তো রাস্তায় দেখি। আর এই যে নামছে রজতদা পুরো পুরো শার্প টার্ন নিয়ে। কেউ যখন জিজ্ঞেস করে বারবার পাহাড়ে কেন যাস, তখন মনে হয় একবার ওকে নিয়ে আসি বাইকে করে। সো
সো রাইড লিঙ্কটা থাকাতে মানে আমাদের এই ইন্টারকমটা থাকাতে রজতদা আমাকে বলে দিচ্ছে কখন গাড়ি আসছে না আসছে, এতে করে অনেক হেল্প হচ্ছে। Feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil. তো সামনে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, ওয়াও সেরা লাগছে ঝর্ণাটা। হ্যাঁ সো ওই যে একটা লোহার ব্রিজ, আর জাস্ট চেক আউট দ্য ভিউ। ও কি এখানে ডান দিক ডান দিক। সো এখান থেকে আমরা ডান দিকে যাবো খেচিবাড়ি লেকের রাস্তায়। রিম্বি খানচেন পাওয়ার হাউস। এখানে বেশ একটা বসতির মতো দেখলাম। ওরে বাবা রজতদা, কঠিন বাঁচা বাঁচলে। ওখানে একটা কাঠি পুরো খাড়া হয়েছিল, বিশাল মানে মানে কাঠি মানে নাট নাট মোটা নাট, ওটা ঢুকলে তোমার পাংচার কিট দিয়েও তাল পাওয়া যেত না। ও সো ডান দিকে নদী আর আমরা বাঁ দিক দিয়ে চলছি। গাড়ি গাড়ি আরে, তো লাস্ট একটা ওখান থেকে ডাইভারশন ছিল, সেখান থেকে আমরা বাঁ দিক নিলাম। হ্যাঁ ওকে ওকে। রাস্তাটা সত্যি দেখো, দুদিকে একদম গাছে ভরা, আর কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে জায়গাটা, অপূর্ব। বন্ধুরা যে রোদটা পড়ছে হালকা হালকা, গাছের ফাঁকা দিয়ে রোদটা যে উঁকি মারছে, অসাধারণ লাগছে। সো এখানে একটা হালকা করে এখানে একটুখানি ল্যান্ডস্লাইড হয়েছে। হালকা খারাপ আছে, হালকা করে স্যাডলিং করে বেরিয়ে গেলাম। তো এই রাস্তাটা দেখো বন্ধুরা, একদম চাপা একটা রাস্তা, কিন্তু কি থ্রিলিং লাগছে, দারুণ লাগছে রাস্তাটা সত্যি। কি সুন্দর। হাবিবি কাম টু সিকিম, ডোন্ট গো টু দুবাই। সো আমরা বোধহয় খেচিবাড়ি লেক এন্টার করছি, তো এখানে মার্কেট দেখা যাচ্ছে, অনেক দোকান জামা কাপড়ের। আর এখানে হচ্ছে পার্কিং। তো বাইকটাকে এখানে লাগিয়ে দিয়ে লেগে দিকে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন এই খেচিবাড়ি লেকে ঢুকছি। এই যে ওয়েলকাম টু খেচিবাড়ি লেক, আর এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে, ওদিকে পার্কিং। চলো। সো ওইদিকে একটা খুব সুন্দর লাগছে, ফুল ফুটে আছে, হেভি হেভি আলাদাই। রোদটা পড়লেও সেরা লাগে না, রোদটা পড়লো না, নর্মাল ইয়ে টাইপের লাগে।
অ্যাকচুয়ালি বোধহয় প্রোডাক্টের বাবা। আমি চাই যে সবাই, পৃথিবীর সবাই খুব ভালো থাকুক, সেই উইশ করে আমি এখানে বানালাম এটা। সবাই ভালো থাকবে? সবাই সবাই তো সবাই দেখ ভেবে নে। না না, সবাই ভালো থাকবে। ওকে, তো আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ফলসে পৌঁছালাম। আর যে রাস্তাটা ছিল আমি দেখাতে পারিনি এই কারণে যে আমার ক্যামেরাটা হ্যাং হয়ে গেছিলো। ফেরার সময় আমি দেখাবো রাস্তাটা, সেরা রাস্তা, সেরা মানে অফ রোডিং। আর মানে আমার সার্থক এই গাড়ি নেওয়া, এই বাইক নেওয়া আমার সার্থক। জাস্ট অসাম পারফরমেন্স দিল, কোথাও কোনো কনফিডেন্স ডাউন হয়নি, চরম কনফিডেন্স থেকে আসলাম। তো এখন টিকিট কেটে ভিতরে যেতে হবে। তো চলো, তাই আর ক্লোজ ভিউ দিয়ে দিই নাকি? দেখো খালি সেই কোন উপর থেকে পড়ছে। ওয়াও, এখন এই অবস্থা হলে বর্ষার সময় কি অবস্থা হয়। ও বন্ধুরা, আমরা এখন রীতিমতো কনফিউজড যে আমরা বাড়ির দিকে যাচ্ছি না উল্টা। তো বন্ধুরা, ঘড়ির টাইম দেখা যাচ্ছে রাত্রি 12:23। আর জায়গাটা সবাই চিনতে পারছে নিশ্চয়ই। একটা ট্রাক পুরো গার্ডরেল ভেঙে এই ডান দিকে ঢুকে গেছে, দিয়ে যখন অযোধ্যা যাচ্ছে, ওটা কী হয়েছিল হঠাৎ করে দেখলাম একটা